কৃষি মন্ত্রণালয়ের উপরে প্রেরক এবং কৃষি মন্ত্রণালয়কে নিয়ে এবং কৃষি উপদেষ্টাকে নিয়ে একই বলছেন কৃষকরা। আমরা সেটাই জানবো। এদিকে আছেন আমাদের সাথে কৃষক এবং পেঁয়াজের কিছু তথ্য জানানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আমরা ভালো নাই ভাই। কেন ভাই? ভালো নাই, আমরা এত কষ্ট করে চাষবাস করি, পেঁয়াজের আমরা কোনো দাম পাইছি নি, এই জন্য আমরা ভালো নাই ভাই। সেই জন্য আপনার ভালো নাই? জি ভাই। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি কুষ্টিয়া থেকে আসছি ভাই। আচ্ছা, একটু জানতে চাই যে আসলে এলসি নিয়ে কি বলতে চান? এলসি আমার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হচ্ছে, এতে আমাদের এলসির কোনো প্রয়োজনই নাই। কৃষক এত পরিমাণ চাষ করেছে এই বছরে, আর বছরেও চাষ করি দাম পাইনি। এবারও আশা করছে যে এবার হলো না আরেকবার হবে, এই আশাতে এবার আরো বেশি দ্বিগুণ চাষ বেশি করে দিয়েছে। তাও আমরা এ দেখেন দাম পাইছি নি, এলসি আইনি আমাদের লস খাওয়াইছে। এলসিটা আনছে কে? লসটা খাওয়াইছে কে? কৃষি মন্ত্রী। সে কি কৃষকের ছেলে না? সে কি দেশ সম্বন্ধে জানে না? আমার দেশে সাংবাদিক নাকি দিছে এত পরিমাণ পেঁয়াজ আছে, এত বুলা সত্ত্বেও কিসের জন্য সে এলসি আনছে? কৃষকের প্রতি কি তার ভালোবাসা নাই? হ্যাঁ, ইনুস সাহেব কি সে দেখছে না? নিউজ চ্যানেল সবাই এত সাংবাদিক বাংলাদেশে, আমরা চিল্লি চিল্লি বলছি, আমরা কাইন্দি বলছি, বিভিন্ন ভাবে বলছি, তারা কি দেখছে না? মিডিয়া দেখছে না? আমরা 20 সার কি কষ্টে আছি, তারপরে জিনিসের দাম এত বেশি এত কম, সেগুলো তো দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কৃষি উপদেষ্টা থেকে কোন লোকজন যায় আপনাদের কাছে এই মুহূর্তে? না, যায় না। এই শালারাই তো ঘুষ খাই তো এই কাজটা করছে ভাই। এরাই তো ঘুষ খাই এই এলসি তৈরি করছে। এরা এলসি তো অনুমোদন এরাই দিছে, এরাই অনুমোদন দিছে কি এলসির। আচ্ছা, এখন তো পেঁয়াজের ভরা মৌসুম। এখন ভরা মৌসুম মানে আবার এরপরে হালি পেঁয়াজ উঠলো বললে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে নাকি ভারত থেকে পেঁয়াজের বীজ আমদানি করে বাংলাদেশের বাজারে নাকি পেঁয়াজ আবাদ করা হচ্ছে। নাসিক জাতের উন্নত মানের পেঁয়াজ আমরা চাষ করছি, তাতে দ্বিগুণ ফলন হয়েছে, কিন্তু আমরা তো দাম পাইছি নি। এতে তো আমার বাংলাদেশ ঠেকি রাখবে, আমার দেশের পেঁয়াজ দেশ ঠেকি রাখতে পারবে, এত পরিমাণ আমরা উৎপাদন পেঁয়াজ তৈরি করছি। আচ্ছা 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 আচ্ছা, আর 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 একটু বলি, যেমন পেঁয়াজ যে আপনি নিয়ে আসছেন, কত বস্তা নিয়ে আসছেন? আমি 16 বস্তা পেঁয়াজ আনছি। আচ্ছা, আর একটু জানাবেন, যেমন সার বিষ কীটনাশকের যে বাজার, আসলে এটা কি পরিমাণ বাড়ছে, একটু ঠান্ডা মতো একটু বলেন যে কি পরিমাণে বাড়ছে, কি পরিমাণ দাম রয়েছে এই মুহূর্তে জানান। একটা বিষ আমরা কিনতাম 500 টাকা, সেই বিষটা এখন 800 টাকা, 300 টাকা বাইরেছে। আচ্ছা 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 আচ্ছা, 300 টাকা 300 টাকা এক বোতল প্রতি বাইরেছে। তাহলে এত বাড়ে কিভাবে? 100 মিলি বিষের পরে যদি 300 টাকা বাড়ে, তাহলে কৃষক কি করবে? আচ্ছা, লোনা কীটনাশক আছে না? আছে। সেটার দাম কত বাড়ছে? সেটার দাম বাইরেছে 200 টাকা। আর ড্যাপ? ড্যাপ ছিল ও সরকারিতে 21 টাকা, সেটা হলে 32 টাকা কেজি। আচ্ছা, আর জৈব সার? জৈব সার হচ্ছে পরে 10-12 টাকা, সেটা নিচে এখন 20 টাকা কেজি। 20 টাকা কেজি। দস্তা? দস্তার তো ধরা ছোঁয়ার বাইরে ভাই। কেন? কারণ যে দস্তা ছিল 200 টাকা, সেটি হলে 250 টাকা। এক প্যাকেটের উপরে 50 টাকা বাইরেছে। 50 টাকা বাড়ছে। 1 কেজির উপরে 50 টাকা, 1 কেজি প্যাকেটের উপরে। আচ্ছা, ডাবল হইলে কেন সারের বাজার? আপনার তো কৃষক। ডাউন হয় না, না না, ডাবল দ্বিগুণ দাম হইলো কেন? দ্বিগুণ হওয়ার কারণ হলে বাংলাদেশের দুর্নীতির জন্য ভাই। বাংলাদেশে হয়ে গেছে সব ঘুষখোর। এরা তো কৃষকের দেখছে না, কৃষককে মারবো আর সারা দেশের লোককে খাওয়াবো। কৃষক মইলে কি হবে? কৃষকের তো কোনো আন্দোলন নাই, কোনো নাই, এদের তো কোনো জোট নাই, এরা তো কিছু করতে পারবে না। এই কারণে মানে কৃষকের পর জুলুম, যে উদেরই করলে তো আমাদের সমস্যা নাই, ওরা তো কিছু করতে পারবে না। বাদ বাকিদের নাইলে, চাকরিজীবীরা নাইলে হরতাল করতে পারবে, আমরা তো হরতাল করতে পারবো না। আমরা কৃষক, আমাদের তো মূল্য নাই ভাই। এই কারণে আমাদের পর এত জুলুম, এত জুলুম। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তা পেঁয়াজ কত বিক্রি করলেন আজকে আপনি? আমি আজ পেঁয়াজ বেচলাম 40 টাকা কেজি ভাই। 40 টাকা? 40 টাকা কেজি। কোন জেলা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন? কুষ্টিয়া জেলা থেকে ভাই। কুষ্টিয়া জেলা থেকে। আর সবচেয়ে ভালো মানের পেঁয়াজ শ্যামবাজারে কত বিক্রি চলছে? 41 থেকে 42 বিক্রি হয়েছে ভাই। সর্বনিম্ন কত বিক্রি চলছে? সর্বনিম্ন হলে 37-36। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং আপনাদের জন্য যে সার বরাদ্দ থাকে, সরকার যেমন অর্ডার দেয়, যেমন কৃষি মন্ত্রণালয় থেকে যে বলে যে আপনাদেরকে সার দেওয়ার জন্য, কীটনাশক দেওয়ার জন্য, সে
এখন তো কৃষি উপদেষ্টারা আছেন, এবছর কি কৃষি উপদেষ্টারা আপনাদের দিকে তাকিয়েছেন? জি না, কৃষি উপদেশটা আমাদের টাকায় নিয়ে বুঝে সার যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু আমরা কৃষক কিনতে যাই পাইছি নি ভাই। তারা তো মুখে বড় বড় কথা বলে যে বাংলাদেশে সারের কোনো জিনিসের ঘাটতি নাই, কিন্তু আমরা কিনতে গেলে ঘাটতি হয়ে যাচ্ছে, জিনিসের দাম ডবল হয়ে যাচ্ছে, সারের দাম ডবল হয়ে যায়, সবকিছুর দাম ডবল হয়ে যাচ্ছে। কিসের জন্য? আবার মুখে আপনারা বলছেন যে আমাদের ঘাটতি নাই, আবার তো ঘাটতি হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। এবং পেঁয়াজের আমদানি শ্যামবাজার কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি প্রচুর পরিমাণ ভাই। এর দিনে যে খরা শুকনো হলে আরো ডবল আমদানি হবে। এই আবহাওয়া খারাপের জন্য কৃষক তো পেঁয়াজ জমিতে উঠাতে পারছে না, শীতের কারণে পেঁয়াজ শুকাতে পারছে না। এই যে হওয়ার পরে, এই আবহাওয়া ভালো হওয়ার পরে অনেক পেঁয়াজ আমদানি হবে। আচ্ছা আচ্ছা। আরো দ্বিগুণ আমদানি হবে, দ্বিগুণ আমদানি হবে। এইটা আমার টেনে বুঝে নেন। আচ্ছা আচ্ছা। আর এলসি নিয়ে কি ব্যবস্থা করা উচিত? এলসি একবারে বন্ধ করে দেন আপনারা। এলসি নাইলে, এলসি হইলে আমরা একদম দাম পাবো না ভাই। কৃষক এভাবে লস খাইলে আর চাষবাস করবে না ভাই, পেঁয়াজ চাষ করবে না কৃষক। আচ্ছা, মানে খুব বিপাকে আছেন। আমরা ভাবি আমাদের কোনো মূল্য দেবেন না। আমাদের তো আপনারা বকেই যাইছেন, কিন্তু আমাদের তো কোনো কাজ আপনারা করতে পারবেন না। পারবেন আমাদের কোনো এই ব্যবস্থা করতে? আমরা তো সকাল থেকে ভাবি যাইছি, এর তো কোনো মূল্য আপনারা দিতে পারবেন না। পারবেন ভাই? আচ্ছা ভাই, আমরা তো খালি প্রচারের জন্য, আমরা তো আসলে প্রচার আপনারা এইগুলা মিডিয়া আপনারা বলবেন, কৃষি মন্ত্রী ডক্টর ইউনূসকে বলবেন যে আমার বাংলাদেশে কৃষকরা এত সুন্দর পেঁয়াজ চাষ করা শিখেছে, তারপরেও কিসের জন্য আমাদের বাইরে থেকে পেঁয়াজ আমদানি করতে হবে? আমার দেশের কৃষকের গর্ব, আমরা বিদেশ থেকে পেঁয়াজ নেব না, দেশের পেঁয়াজ দিয়ে আমরা দেশ ঠেকাবো, এইটা আমাদের গর্ব। আচ্ছা, ইউনূস সরকার আমাদের নিয়ে গর্ব করবে। আমার দেশের কৃষক, আমার দেশের দাম বাড়িতে 2 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে তেলের দাম কত? আর আমি যদি বলি আপনাকে, যেমন এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন, এখন এই সমস্ত পেঁয়াজে কি পরিমাণ লস হচ্ছে, আর আপনারা কি পরিমাণ দাম চাচ্ছেন পেঁয়াজের? আমরা দাম চাচ্ছি ভাই 80 টাকা কেজি হলে আমাদের ভালো হবে। 80 টাকা কেজি। আমাদের 1 কেজি পেঁয়াজে 50 থেকে 60 টাকা করে খরচ হয়েছে ভাই। জমির 3 মণ পেঁয়াজ উঠাইতে 500 টাকা লাগে। নদী পার করতে 3টি বস্তা আনতে 30 টাকা নেয়, বুঝতে পারছেন? এইভাবে আমাদের দেখা যাচ্ছে কেজি প্রতি 50 টাকা। আবার কাটা খরচ আছে, ট্রাক ভাড়া আছে, ট্রাকে নামাইনি খরচ আছে, উঠাইনি খরচ আছে। এতে আমাদের হিসাব করে দেখছি 50 টাকা কেজি প্রতি আমাদের খরচ হয়ে যাচ্ছে অলরেডি। আচ্ছা, রসুনের কি অবস্থা ভাই? রসুনের অবস্থা, রসুনের দামও তো কম। আমরা বীজ কিনলাম 80 টাকা কেজি, আর রসুন এখন বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তা কেমন দাম যাচ্ছে এখন, কেমন দাম পাচ্ছেন এখন? বাজার বর্তমানে কত সেটা আমি জানি না, কিন্তু 40 থেকে 45 বাজার যাইছে রসুনে। মানে এটা কি হচ্ছে, দেশি রসুন? দেশি রসুন। আচ্ছা, 40 টাকা কেজি। বুঝতে পারছি। ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে।